واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। ও নবী আমার, আপনি যথাযথভাবে আপনি বর্ণনা করেন, আপনার উম্মতদেরকে আপনি শোনায়া দেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল আর কাবিলের কোরবানির কথা আপনি শোনায়া দেন। ইজ কররাবা কোরবানান, যখন তারা কোরবানি পেশ করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হলো। কয়জনের? একজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হলো। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনেরটা কোরবানি কবুল হলো না। আমার ভাইয়েরা, এই ঘটনাটা যদি আমরা তাফসিরের কিতাব থেকে দেখতে যাই, মুফাসসিরিন কেরাম বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করলেন, আদম পয়গম্বর দুনিয়াতে আসার পর রব্বুল আলামিন তার ঔরসে দুইটা করে সন্তান দিয়েছেন। কয়টা সন্তান? জোরে বলেন, কয়টা সন্তান? দুইটা সন্তান জোড়ায় জোড়ায় আল্লাহ সন্তান দিয়েছেন। একটা সন্তান হয়েছে ছেলে আর একটা হয়েছে মেয়ে। ওই সময় প্রয়োজনের খাতিরে আল্লাহ তাআলা তার শরীয়তের ভিতরে ভাই বোনের বিবাহটা বৈধ করেছিলেন, কিন্তু জোড়ায় জোড়ায় যে একটা সন্তান ছেলে আর মেয়ে হয়েছে, এরাও ধরতে হবে, এরা বোন, এরা ভাই বোন ধরতে হবে, এদের ভিতরে বিবাহ বৈধ হবে না। কিন্তু আগের একজন আর পরের একজনের সাথে বিবাহ দেওয়া লাগবেই, এইটা আল্লাহ তাআলার বিধান। বলেন তো, আমাদের এই শরীয়তে ভাই বোন বিবাহ দেওয়া জায়েজ আছে? জায়েজ আছে? কিন্তু ওই সময় প্রয়োজনের খাতিরে জায়েজ আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। হাবিলের সাথে যেই বোনটা দুনিয়ার বুকে আল্লাহ তাআলা পদার্পণ করিয়েছিলেন, ওই বোনের নাম ছিল আকলিমা। কি নাম? আকলিমা। আর কাবিলের সাথে যেই বোনটা দুনিয়ায় পদার্পণ করেছে, তার নাম ছিল লিওজা। কাবিলের সাথে যেই বোনটা দুনিয়ার বুকে পদার্পণ করেছিল, এই বোনটা ছিল সুন্দরী, এই বোনটা ছিল রূপবতী। আর হাবিলের সাথে যেই বোনটা দুনিয়ায় আসছিল, ওই বোনটা ছিল একটু কুসরি, চেহারা ভালো ছিল না। এ কারণে আল্লাহর বিধান হয়ে গেল, সুন্দরী রূপবতী মেয়েটার বিবাহ হবে হাবিলের সাথে, আর কুসরি চেহারার ওই মেয়েটার বিবাহ হবে কাবিলের সাথে। আল্লাহর এই বিধানটা কাবিল মানতে পারল না। সে চাইলো, আমি এই সুন্দরী বোন, আমার বোনটারে আমি বিবাহ করব। এক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমাদের সমাধান একটা, তোমরা কোরবানি পেশ করো। কি করো? কোরবানি পেশ করো। যার কোরবানি কবুল হবে, সেই এই সুন্দরী মেয়েটার বিবাহ করবে। আমার ভাইয়েরা, কোরবানি পেশ করা হলো। কিতাবের ভিতরে পাওয়া যায়, কাবিল ছিল চাষি। কাবিল কি ছিল? চাষি ছিল। সে ভালো ভালো গমের দানাগুলো সরাইয়া খারাপ খারাপ ওই গমের দানাগুলো কোরবানি পেশ করলো। আর হাবিল ছিল রাখাল। এজন্য সে একটা দুম্বা, সুন্দর একটা দুম্বা কোরবানির জন্য পেশ করলো। কিতাবের মধ্যে লেখা হয়েছে, এটা ওই দুম্বা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলের গর্দানের ভিতরে ছুরি চালায়া দিবি, রব্বুল আলামিন ওই জান্নাত থেকে যে একটা দুম্বা দুনিয়ার বুকে জিব্রাইলের মাধ্যমে পাঠায়া দিয়েছিল, কিতাবের মধ্যে লেখা হয়েছে এই দুম্বাটা হলো ওই হাবিলের পেশ করা কোরবানির দুম্বা। সুবহানাল্লাহ বলেন। এটা জান্নাতের ভিতরে বিচরণ করতে থাকে। পরবর্তীতে যখন ইসমাঈল জাবিহুল্লাহকে যখন জবাই করার জন্য ছুরি চালায়, তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরীক্ষা আল্লাহ তাআলা তো বুঝতে পারলেন যে আমার খলিল আমাকেই মহাব্বত করে, আমাকেই ভালোবাসে, এজন্য ওই দুম্বাটা আল্লাহ
আসমানে উঠায় নেয়, আল্লাহ জান্নাতের ভিতরে উঠায় নেয়। পরবর্তীতে ওই হাবিলের দুম্বাটা আল্লাহ তাআলা ইসমাইলের বদৌলতে ওই দুম্বাটা ছুরির তলায় রেখে দেয়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, কোরবানি পেশ করা হলো। আর ওই জামানার নিয়ম ছিল, আসমান থেকে একটা অগ্নিশিখা আসবে, যার কোরবানিটা কবুল হবে তারটা বশীভূত করে দিবে, জ্বালায় দিবে, বোঝা যাইতো যে কোরবানি কবুল হয়েছে। আমার ভাইয়েরা, হাবিলেরটা কোরবানি কবুল হয়ে গেল, আসমান থেকে অগ্নিশিখা এসে বশীভূত করে ফেললো, কাবিলেরটা পড়ে থাকলো। এতে বোঝা গেল হাবিলেরটা কোরবানি কবুল হয়েছে। এই হাবিলের কোরবানি যখন কবুল হয়েছে, এরপরেও কাবিল মানতে পারে না। কাবিল হত্যার হুমকি দেয়, ক্বালা লাআকতুলান্নাক, আমি তোরে হত্যা করে ফেলব। একটা পর্যায়ে হাবিলকে হত্যা করে ফেলল। আমার ভাইয়ের, আমি এই জিনিসটাই আপনাদেরকে বোঝাইতে চেয়েছিলাম, শুধুমাত্র আমাদের উপরে আল্লাহ তাআলা কোরবানি দেন নাই। কোরবানির এই বিধানটা পৃথিবীর মানব ইতিহাসের সূচনা লগ্ন থেকে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা শরীয়তের ভিতরেই আল্লাহ তাআলা কোরবানি দিয়েছেন, কিন্তু প্রত্যেকটা শরীয়তের কোরবানির নিয়ম কি ছিল এই কথাটা আল্লাহ তাআলা বলেন নাই। কিন্তু আল্লাহ কোরআনের ভিতরে বলেছে, প্রত্যেকটা উম্মতের জন্য আমি কোরবানি দিয়েছিলাম।